গতকালকে আমি দেখেছি আমাদের একজন পীর সাহেব উনি একটা স্টেটমেন্ট দিয়েছে যে আমরা ক্ষমতায় গেলে আমরা এদেশকে আফগানিস্তান বানাবো। এদেশের নারীরা কি চায়, এই বাংলাদেশটাকে আফগান বানাতে চায় বা আফগানের শাসন ব্যবস্থা চায় কিনা, দয়া করে আপনি একটু জেনে তারপরে আপনার প্রতি উদার্থ আহ্বান থাকবে যে আপনি দয়া করে একটু জেনে নেবেন। জামাতের আমির সাহেব উনি বড় মাপের একজন মানুষ, ওনাকে নিয়ে আসলে আমার মতন ছোট নগণ্য মানুষ মন্তব্য না করাই ভালো, সমালোচনা না করাই ভালো। তবে হ্যাঁ, আমি দুই একটা আমার ওপেনিং শেয়ার করতে পারি। ম্যান হিসেবে উনি যথেষ্ট ভালো, রাজনীতির মাঠে উনি অনেক দায়িত্বশীল একজন ব্যক্তি এবং ত্যাগী মানুষ, অনেক ত্যাগ স্বীকার করেছে। উনি একটা দলের প্রধান আছে, দলের প্রধানকে নিয়ে মন্তব্য করা আমার জায়গা থেকে সমুচিত নয়। তবে এটা বলতে পারি যে ওনার একটু ভেবে দেখা উচিত যাদের নিয়ে জোট করতেছে। আর স্টেটমেন্টের ব্যাপারটা, গত কয়েকদিন আগে উনি একটা স্টেটমেন্ট দিয়েছে যে নির্বাচন রোজার আগে হওয়া উচিত, রোজার আগে হওয়া উচিত, আমরাও চাই। এবং গতকাল ওনার একটা স্টেটমেন্ট দেখেছি যে উনি চাচ্ছে যে এখন দেশে পরিবেশ নেই, কিসের নির্বাচন। তো এই জায়গা থেকে উনি সম্মানীয় ব্যক্তি, ওনার প্রতি আমার আবেদন থাকবে, আমি একজন ক্ষুদ্র কর্মী হিসাবে যে ওনার কাছে আমার আবেদন থাকবে উনি জিনিসটা ভেবে দেখবে। কারণ ওনার মতো দায়িত্বশীল জায়গা থেকে প্রতি মুহূর্তে যদি স্টেটমেন্টের ভিতরে মানে ডান বাম চলে যায়, তখন এটা আসলে জাতি এটা নিয়ে একটু বিভ্রান্ত হয়। আরেকটা কথা আমি বলছি, গতকালকে আমি দেখেছি আমাদের একজন পীর সাহেব উনি একটা স্টেটমেন্ট দিয়েছে যে আমরা ক্ষমতায় গেলে আমরা এদেশকে আফগানিস্তান বানাবো। তো সম্মানিত পীর সাহেব, আপনারা আধ্যাত্মিক রাহাবার আমাদের, কারণ আপনাদের ভিতরে ইসলামিক জ্ঞান আমাদের চেয়ে অনেক বেশি, ইসলামিক জ্ঞান আমাদের নেই, আমরা আপনাদের কাছে ইসলামিক জিনিসগুলো শিখবো। তো আপনাদেরকে এটা বলতে পারি, বাংলাদেশে জনসংখ্যা বা ভোটের একটা বড় ফ্যাক্টর দেশের নারী। আপনি দয়া করে এই আপনার দ্বারা নারী কর্মী আছে তাদের দিয়ে খোঁজ নেবেন এই যে এদেশের নারীরা কি চায়, এই বাংলাদেশটাকে আফগান বানাতে চায় বা আফগানের শাসন ব্যবস্থা চায় কিনা, দয়া করে আপনি একটু জেনে তারপরে আপনার প্রতি উদার্থ আহ্বান থাকবে যে আপনি দয়া করে একটু জেনে নেবেন। আর আমরা এটাই চাই যে এদেশে কোনো প্রকার রয়ের এজেন্ট দ্বারা পরিচালিত ষড়যন্ত্র এদেশে আমরা এটা মেনে নিব না। আর একটা কথা শেষবার বলে বিদায় নিচ্ছি, সেটা হলো যে এখানে যদি আপনারা মনে করেন ওই যে বললাম 5% ভোট পেলে 15 আসন পাবেন, এই আসনের ভিতরে দেখা যাচ্ছে দাঁড়িয়ে এখন মনে করেন দাড়ি টুপি লাগাইয়া আপনি মনে করেন আওয়ামী লীগ, এমন হতে পারে যে দাড়ি টুপি লাগাই লেবাস ধরে বাঁচার জন্য সে টাকার খেলা সে এমপি হয়ে গেল। তার মানে কি আওয়ামী লীগ তাহলে ওই সংসদের প্রতিনিধিত্ব করলো, তাহলে এই প্রতিনিধিত্ব দায়িত্ব কারা দিল? আপনারাই দিয়েছেন। আওয়ামী লীগের ফেসিবাদ থেকে আপনারাই পুনর্বাসন করতে পারবেন, কারণ আওয়ামী লীগ তো এভাবেই পুনর্বাসিত হবে, বিভিন্ন চেষ্টা করতেছে বিভিন্নভাবে তারা পুনর্বাসিত হওয়ার জন্য, এভাবে তারা পুনর্বাসন হওয়ার একটা সুযোগ থাকবে। এ ব্যাপারটা আপনারা ভেবে দেখবেন যে আওয়ামী লীগ ভেবে মনে করাই দেয় একটা কথা, মনে আছে কিনা আপনাদের ইসরায়েলের এক মেয়ে, যে এই যে কিছুদিন আগে ইসরায়েল এবং হামলা হয়েছে, ইরানের হামলা হয়েছে, যে মেয়েটাকে নিয়ে কথা হচ্ছে, আপনারা ভালো করে জানেন সেই মেয়েটা কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছিল এবং তাকে নিয়ে আমরা অনেক মাথা উড়ে নাচানাচি করেছিলাম। কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমরা কি দেখলাম? ইরানের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে, ওকে বিশ্বাস করে জায়গা দিয়ে ইরানের বড় বড় সেনা কর্মকর্তাদের, এই বৈজ্ঞানিকদের মারার পিছনে এই মেয়ের হাত ছিল, তথ্য ও পাচার করেছে। অতএব আপনাদের একটা কথাই বলি, আপনারা পিআর পদ্ধতিতে আসতে চান, যদি দেশের জনগণ চায় আসতে পারবেন, জনগণ না চাইলে আসার কোনো সুযোগ নাই। তবে ভেবে দেখেন আপনাদের এই অফারের মাধ্যমে ইন্ডিয়ার রয়ের এজেন্টের মাধ্যমে যে পরিচালিত হবে এই দেশ, এবং ইন্ডিয়ার মাধ্যমে সমঝোতার মাধ্যমে যে আপনাদের মাধ্যমে একটা ওই আওয়ামী লীগ পুনর্বাসিত হওয়ার একটা সুযোগ আছে, এই জায়গা থেকে আপনাদের সচেতন হওয়া উচিত। না হলে এদেশের ফেসিবাদ আমরা তারাইতে অনেক কষ্ট হয়েছে, আবার কোনো ফেসিবাদের কবলে পড়লে আপনাদের এবং আমাদের সবার কপালে অনেক ভোগ আছে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।